হ্যালো, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই তোমরা ভালো আছো আশা করছি। তো আজকের আমি একটা দেখাবো প্রোটিন রিচ খাবার। তো সেটার মধ্যে থাকবে মেন দুটো ইনগ্রিডিয়েন্ট, যেটা হিরো ইনগ্রিডিয়েন্ট, আর সেটা হলো সোয়া চাংস আর ডিম। অ্যাজ আ ভেজিটেরিয়ান, মানে আমি এগেটেরিয়ান অ্যাকচুয়ালি, আমি নন ভেজ কিছু খাই না এগ ছাড়া। তো সোয়া চাংস আর ডিম দিয়ে একটা ভীষণ টেস্টি আর ওয়েট লস করার জন্য একদম ফাটাফাটি একটা রেসিপি। তো চলুন তাড়াতাড়ি টাইম না নষ্ট করে আমরা রেসিপির দিকে ফোকাস করবো এবার। তো চলুন আমরা রান্নাটা স্টার্ট করি। আমার ফ্লেম চালানো আছে, তো প্যান গরম হয়ে গেছে। এবারে আমি সর্ষে তেল দিচ্ছি 1 চামচ মতন, 1 চামচে একটু বেশি দিলাম। তেলটা যে গরম হয়ে যাবে, বাইরে খুব ভালো বৃষ্টি পড়ছে। তো এই ওয়েদারে না এই রেসিপিটা একদম পারফেক্ট। তো বৃষ্টি হলে আপনারা এরকম নিয়ে বসে যাবেন, খাবেন, হেলদি খাবেন আর হেলদি থাকবেন। তো তেলটা যেই গরম হবে, আমি এর মধ্যে অল্প করে জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়ন দেওয়ার পর আমি দেখুন সোয়া চাংসগুলোকে আমি সেদ্ধ করে আমি এরভাবে একটুখানি চপ করে নিয়েছি, এটা দিয়ে দেবো পুরোটা। এখানে আমি 50 গ্রাম মতন সোয়া চাংস নিয়েছি। তো এটাকে এবারে ভালো করে আমি টস করবো। আর এটা একদম ইজি রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এর মধ্যে আমি ঝটঝট করে আমি কতগুলো মশলা অ্যাড করবো। ঘরে রেগুলার মশলা আমি অ্যাড করছি। অল্প করে হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু ঝাল ভালোবাসি ওই জন্য আমি ঝালটা অ্যাড করছি, আপনারা চাইলে ওমিট করতেই পারেন। আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করবো আর দেবো এর মধ্যে একটু মিক্সড হার্বস। আর এই মিক্সড হার্বসটার মধ্যে একটু গার্লিক পাউডার রয়েছে। তো এটাকে আমি এবার ভালো করে মিক্স করে নেবো। ফ্লেমটা আমি হাইতেই রাখবো যাতে মশলাগুলো কাঁচা গন্ধ না থাকে, সুন্দর হালকা ফ্রাই হয়ে যায়। আর এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু খুব হাই প্রোটিন একটা রান্না, এর মধ্যে কিন্তু প্রোটিন কন্টেন্টটাও বেশ ভালোই থাকে, কারণ দুটো ডিম রয়েছে আর সয়াবিনও রয়েছে, যার জন্য এটা কিন্তু আপনারা নিঃসন্দেহে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনারেতে অ্যাড করতে পারেন। তো ওইটা আমি জাস্ট হালকা ফ্রাই করবো 2 মিনিট। তার মধ্যে আমি ডিমটাকে ক্র্যাক করে অ্যাড করে দেবো। এরপরে এর মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। দুটো ডিম অ্যাড করবো, সেই অনুযায়ী আমি নুনটা দিচ্ছি, একেবারেই দিয়ে দিচ্ছি আর পরে দেবো না। এবার এটাকে আমি লো ফ্লেম করবো। করে এর মধ্যে চাইলে আপনারা না সুইট কর্ন, টমেটোজ অ্যাড করতে পারেন, তাতে একটুখানি সবজিটাও অ্যাড হয়, তাতে ভালো হয়। বয়েলড ভেজিটেবলসও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আজকে সেটা করছি না, কারণ আমি এটার সাথে আমার আলাদা করে সবজি থাকছে। তো এর মধ্যে এবারে যে যটা ডিম খেতে পারেন একটা টাইমে 1 গোতে, সেভাবে ডিম অ্যাড করে দেবেন। আমি এখানে দুটোই করছি, আমার তার বেশি এখন দরকার নেই। হ্যাঁ, এই ডিমটাকে দেওয়ার সাথে সাথে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে ডিমটা কুক হয়, আর লো ফ্লেমে রাখবো। এটাকে এবার আমি ঢাকাটা তুলবো। হালকা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে হালকা কুক হতে শুরু করেছে। এর টাইমে আমি স্ক্র্যাম্বল করে দেবো পুরোটাকে। স্ক্র্যাম্বল করে এর মধ্যে আর একটা খুব হেলদি ইনগ্রিডিয়েন্ট সেটা আমি অ্যাড করছি, সেটা হচ্ছে তিল। 2 টেবিল স্পুন মতন আমি অ্যাড করছি তিল এখানে। তিল কিন্তু সেসমি সিডস কিন্তু হাই ইন ক্যালসিয়াম, মোর দ্যান মিল্ক, দুধের থেকেও কিন্তু ক্যালসিয়াম বেশি। তো আমি ওখানে তিলটা অ্যাড করছি। এটা রোস্টেড তিল, যদি রোস্টেড না হয় তাহলে কিন্তু সোয়া চাংসের সাথে আপনারা অ্যাড করে দেবেন। তো এটাকে এবারে আমি বেশি ঘাঁটছি না যাতে ডিমগুলো একটু বড় বড় থাকে। এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে এরমভাবে কুক করবো আরও 2 মিনিটস। ব্যাস, আমাদের কিন্তু আজকের এই সোয়া আর এগ দিয়ে একটা হেলদি রিচ ইন প্রোটিন একটা ডিশ, দারুণ সুপার টেস্টি হয়। এটা কিন্তু রেডি হয়ে গেল। তো এটা আপনারা শুধু শুধু খেতে পারেন, এটার সাথে স্যালাডও রাখতে পারেন, কিংবা এর সাথে একটা রুটি দিয়ে খেতে পারেন, খুবই টেস্টি হয়। তো চলুন এটাকে আমি এখন সার্ভ করব। তো হয়ে গেল আমাদের আজকের সোয়া চাংস আর এগস দিয়ে একটা সুপার ডেলিশিয়াস একটা ডিশ। তো আমি টেস্ট করবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস বলে দিই যে এটা কিন্তু সুপার হেলদি। আর এর মধ্যে চাইলে আপনারা টমেটো, সুইট কর্ন, বয়েলড ভেজিটেবলস বা অনিয়ন অ্যাড করতে পারেন।
আমি অনিয়ন গার্লিক একটু অ্যাভয়েড করি, তাই জন্য আমি যে অনিয়ন গার্লিক ইউজ করিনি। হ্যাঁ, গার্লিক পাউডার ছিল, তবে এবার লেটস সি, একটু টেস্ট করবো। সুপার। সেসমি সিডস এর জন্য, তিলের জন্য ক্রাঞ্চিনেসটা প্রচুর রয়েছে, আর ডিমটা সফট, আর সোয়া চাংসটা ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম জুসি। ভীষণ ভালো টেস্ট এটা। এটা আপনারা এনজয় করুন, আর প্লিজ প্লিজ আই ইনসিস্ট, এটা আপনাকে বানাতেই হবে। আর বানিয়ে খান আর আমাকে জানান কেমন লাগলো। সো লেটস গো।